এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মহা ধামাকা শুরু। শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়, নতুন রাষ্ট্রপতি ইউনূস, তারেক রহমানের এক ঘোষণায় তোলপাড়। আরও জানাব, মন্ত্রিসভার প্রথম বৈঠকে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আজ যদি কেউ কান পাতে বঙ্গভবনের দেয়ালে, গা শিউরে ওঠার মতো এক অদৃশ্য পতনের শব্দ আর রহস্যময় উত্থানের পদচিহ্ন ভেসে আসে। ভাবুন তো, মাত্র এক পলকের সিদ্ধান্ত আর 16 কোটি মানুষের ভাগ্য বদলে যেতে পারে। বঙ্গভবন আসলে শুধু দামি কোনো দালান নয়, এটাই বাংলাদেশের সার্বভৌমত্বের শেষ আশ্রয়। অথচ এই মুহূর্তে ওখানকার দেয়ালের ভেতর জমে আছে অস্থিরতার কালো মেঘ। বাইরে যখন দেশ ঘুমিয়ে, তখনই চুপি চুপি তৈরি হয়েছে 8 জনের এক রহস্যময় তালিকা। এটা শুধু রাষ্ট্রপতির নাম নয়, পুরো 10 বছর আগামীর ক্ষমতার খসড়া। এমন নামও আছে, শুনলে আপনি হতবাক হবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় কি নিছক একটা আনুষ্ঠানিকতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকা চক্রান্ত? আজ নিউজ বিডি লাইভে আমরা সেই রহস্যের খোলস খুলতে যাচ্ছি, যা এখন বঙ্গভবনের 4 দেয়াল ছাড়িয়ে আমাদের হাতে। ভিডিওটা মিস করবেন না, কারণ আজই উন্মোচন হবে সেই মাস্টার মাইন্ডের পরিচয়। এত বড় রহস্যের তদন্ত শুরু করতে গেলে কারো একজন হেভিওয়েট রাজনীতিকের কথা ভাবতেই হয়। দাবার ছকের সবচেয়ে বড় গুটি ডক্টর মোহাম্মদ ইউনূস, 24-এর গণ অভ্যুত্থানের সেই নায়ক, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরেছিলেন। প্রশ্ন হচ্ছে, তিনি কি সত্যিই বঙ্গভবনের সেই অলংকারিক সিংহাসনে বসতে চান? বিশ্লেষকরা বলছেন, ইউনূস আসলে বিএনপির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। তাকে রাষ্ট্রপতি বানালে বাংলাদেশের ভূ রাজনীতিতে আসে এক নতুন সমীকরণ। বিশ্বজুড়ে যখন দেশের ভাবমূর্তি নড়বড়ে, তখন ইউনূসের মতো একজনকে রাষ্ট্রপ্রধান মানে বিদেশি বিনিয়োগের দরজা খুলে যায়। কিন্তু নোবেলজয়ী এই মানুষ কি শুধু নামমাত্র রাষ্ট্রপতি হতে রাজি হবেন, নাকি আবারও বড় কোনো আত্মত্যাগের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে? এটা এমন এক মনস্তাত্ত্বিক খেলা, যার শেষ কোথায় কেউ জানে না। এই চক্রান্তে ইউনূসকে রাজি করানো কি হিমালয় জয়ের চেয়েও কঠিন হয়ে দাঁড়াবে? যদি তাকে রাষ্ট্রপতি বানানো যায়, তাহলে আন্তর্জাতিক ঋণদাতা আর পশ্চামীদের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় খুলে যাবে। এটা শুধু ক্ষমতার পথ নয়, বাংলাদেশের অর্থনৈতিক সুরক্ষারও বড় ছক। কিন্তু এই রাজনীতির পিছলি পথে ইউনূস নিজেকে সামলাতে পারবেন তো? রহস্যের জট খুলতে গিয়ে দেশের নীতি নির্ধারকরাই এখন খানিকটা দিশেহারা। রাজনীতির মাঠে পুরুষ নেতারা যখন আলোচনায় চলছে, তখন তারেক রহমানের ড্রয়িং রুমে ঘুরছে এক ভিন্ন নকশা, ডক্টর জোবায়দা রহমান। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো প্রধানমন্ত্রী পত্নী কি রাষ্ট্রপতির আসনে যেতে পারেন? এটা গুজব নয়, হতে পারে বিএনপির চূড়ান্ত চেকমেট। জোবায়দা রহমানের পরিষ্কার ভাবমূর্তি আর শিক্ষাগত যোগ্যতা তাকে সাধারণ মানুষের চোখে আলাদা জায়গায় নিয়ে গেছে। তাকে রাষ্ট্রপতি করা মানে রাজবংশের ধারাবাহিকতা বজায় থাকল, আবার আধুনিক বাংলাদেশের শক্ত বার্তাও যাবে বিশ্ব দরবারে। এটা কি শুধুই পারিবারিক রাজনীতি, নাকি আরও গভীর কৌশল? এই রহস্য ভেদ করতে গিয়ে গোয়েন্দারাও হিমশিম খাচ্ছে। জোবায়দা কি পারবেন জিয়া পরিবারের গৌরব ফেরাতে? যদি সেটা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে শুরু হবে এক নতুন অধ্যায়। আর বিএনপি যদি জোবায়দা নিয়ে ঝুঁকি নিতে না চায়, হাতে আছে আরও এক নারী তুরুপ, সেলিমা রহমান। দলীয় দুঃসময়ে জেল জুলুম সহ্য করে আনুগত্য দেখানো এই নেত্রীর জন্য কি বঙ্গভবন অপেক্ষা করছে? বিএনপি যদি নিজেকে নারী সমর্থক উদার দল হিসেবে তুলে ধরতে চায়, সেলিমাই হবে তাদের সেরা পছন্দ। এটা হবে বিএনপির ঐতিহাসিক মাস্টার স্ট্রোক। গুঞ্জন আছে, আন্তর্জাতিক কিছু এনজিও আর নারী অধিকার সংগঠনও সেলিমার নামের পাশে। তিনি কি পারবেন দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে ইতিহাসে নিজের নাম লিখতে? বঙ্গভবনের দেয়ালের ভেতর ঠিক এখনই এসব হিসাব নিকাশ চলছে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এসব রহস্যের সঠিক সমাধানের ওপর। দলের ভেতরে কি কেউ রুহুল কবির রিজভির উত্থান থামাতে গোপন কোনো প্ল্যান করছে? এই বঙ্গভবন ঘিরে লড়াইয়ে পঞ্চম নামটা আসলে এমন একজন, যার নাম শুনলেই তৃণমূলের কর্মীদের মনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রিজভি গত 1.5 দশক ধরে জেল জুলুম তার নিত্য সঙ্গী, অথচ 24-এর এই নির্বাচনে তিনি কোনো আসন থেকে দাঁড়ালেন না। ব্যাপারটা একটু অদ্ভুত না? এখান থেকেই শুরু মাস্টার মাইন্ডের খেলা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রিজভিকে এমপি বা মন্ত্রী না করাটা পুরোপুরি পরিকল্পিত।
তাকে সম্ভবত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের জন্য প্রস্তুত করা হচ্ছে। তৃণমূলের কাছে রিজভি মানে আন্দোলনের জ্বলন্ত প্রতীক। তাহলে কি তার এই ত্যাগের পুরস্কার বঙ্গভবনের চাবি, নাকি ক্ষমতার কেন্দ্র থেকে দূরে সরিয়ে তাকে শুধু প্রতীকী একটা পদে বসিয়ে রাখার কোনো গোপন চক্রান্ত? এটাই কি তার জন্য পুরস্কার, নাকি দলে তাকে ছিটকে ফেলার মারাত্মক কৌশল? রিজভির মতো এক সংগ্রামী মানুষ কি পারবে কড়া প্রোটোকলের বেড়াজালে নিজেকে মানিয়ে নিতে? এর গভীরে যাওয়ার আগে সাবস্ক্রাইব করুন নিউজ বিডি লাইভ, কারণ আমরা বলি সেই খবর যা অন্যরা লুকিয়ে রাখে। এবার নজরুল ইসলাম খান, শ্রমিক রাজনীতি থেকে উঠে আসা প্রবীণ নেতা। তার যুক্তি, তার বলার ধরন সব মিলিয়ে তিনি সবার কাছে গ্রহণযোগ্য। শোনা যাচ্ছে তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে, কিন্তু রাষ্ট্রপতির দৌড়েও এখন তিনি শীর্ষ 3-এ। বেগম জিয়ার সবচেয়ে আস্থাভাজন এই নেতাকে নিয়ে বিএনপির ভেতরেও দ্বিধা আছে। তাকে এরকম শান্ত গম্ভীর একটা জায়গায় পাঠানো ঠিক হবে, নাকি দলে তার মেধা আরও কাজে লাগানো উচিত? নজরুল ইসলাম খান রাষ্ট্রপতি হলে সেটা হবে এক অভিজ্ঞ অভিভাবককে দায়িত্বে বসানো, কিন্তু এই পদে গা ভাসাতে তিনি রাজি হবেন তো? দলের বড় কোনো পরিকল্পনার অংশ কি এই মনোনয়ন? তিনি কি পারবেন সব গোপন ফাঁদ ভেঙে দেশের জন্য কাজ করতে? এদিকে খন্দকার মোশাররফ হোসেন, ৭৯ বছর, বিএনপির রাজনীতির পুরনো অভিজ্ঞ ভূতত্ত্ববিদ। দল তার অভিজ্ঞতা নিয়ে গভীরভাবে ভাবছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হিসেবে দরকার একজন স্থির ছায়া। মোশাররফ সেই ছায়া হতে পারবেন? তালিকায় আছেন ডক্টর আব্দুল মঈন খান। তার ভদ্র ব্যবহার, ডিপ্লোম্যাটদের সঙ্গে দারুণ সম্পর্ক এই পদে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী বানিয়েছে। কিন্তু শুধু ব্যক্তিত্ব আর অভিজ্ঞতাই কি যথেষ্ট? ডক্টর মঈন খান কি পারবেন বঙ্গভবনের কড়া নিয়মকানুন সামলাতে, নাকি তাকে সামনে রেখে শুধু একটা শিক্ষিত মুখ দেখানোরই চেষ্টা চলছে? এই দুই শীর্ষ নেতার ঠান্ডা লড়াই এখন বঙ্গভবন ঘিরে বড় আলোচনার বিষয়। সবচেয়ে আলাদা নামটা সালাউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, অর্থনীতিবিদ। তাকে নিয়ে আলোচনা কেন? বিএনপি এবার সরাসরি রাজনৈতিক কাউকে রাষ্ট্রপতি বানাতে চায় না, কারণ অতীতে দেখা গেছে রাজনৈতিক রাষ্ট্রপতিরা অনেক সময় দলের বিপরীতে গেছেন। সালাউদ্দিন আহমেদের মতো একজন সুশীল আমলা বঙ্গভবনে গেলে আন্তর্জাতিক মহলে সরকারের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। এটা কি ডক্টর ইউনুসকে খুশি করার কোনো বিকল্প পথ, নাকি আমলাতন্ত্রের হাত ধরে রাষ্ট্র চালানোর নতুন মাস্টার প্ল্যান? তার নিয়োগ কি বিএনপির কারো রাজনৈতিক ভাগ্য চিরদিনের জন্য অন্ধকার করবে? এই হিসাব মেলাতে গিয়ে নীতি নির্ধারকদের মাথা ঘুরছে। সবশেষে ফিরে আসি বর্তমানের কথায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় এখন শুধু সময়ের ব্যাপার। নির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব নিলেই বঙ্গভবনে নতুন মুখ আসবে। কিন্তু এই পরিবর্তন সহজ হবে? গোয়েন্দা সূত্র বলছে বিদায়ী রাষ্ট্রপতি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা পরের সরকারকে কঠিন বিপদে ফেলবে। বঙ্গভবনে কোন নীল নকশা তৈরি হচ্ছে? কেন ৮ জনের নাম গোপন? এটা কি শুধু ক্ষমতার পালাবদল, নাকি আরও বড় কারো ইঙ্গিত আছে? রাষ্ট্রপতি পদটা যতই প্রতীকী মনে হোক, সংকটে এই একজনই দেশের ভবিষ্যৎ ঠিক করেন। ২৪-এর পরের বাংলাদেশে বিএনপি চায় এমন রাষ্ট্রপতি যিনি শুধু অনুগত না, আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বার হবেন। তারেক রহমান এবার খুঁজছেন এমন একজনকে যিনি ভূ রাজনৈতিক চাপের কাছে মাথা নত করবেন না। ভারতের আধিপত্য আর পশ্চামীদের প্রত্যাশার মধ্যে ভারসাম্য রাখতে পারবেন কে? এই প্রশ্নের উত্তরেই ঠিক হবে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ্রধান। বঙ্গভবনের এই নাটক শেষ পর্যন্ত ট্র্যাজেডি হবে, নাকি দেশ পাবে যোগ্য অভিভাবক? ৮ জনের ভিড়ে মুকুট উঠবে কার মাথায়? আপনার কি মনে হয়, কার কলমের এক আঁচড়ে বদলে যাবে দেশের আগামী? সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।